আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও ধর্মীয় আচারাদি আনন্দ ও প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে স্মরণ করতে গির্জায় প্রার্থনার আহ্বান করার জন্য বাজানো হয় ঘণ্টাধ্বনি। দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে ঘিরে সরকারের নেওয়া নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন। সকলের মঙ্গল ও কল্যাণের প্রার্থনা করবেন তারা। পাশাপাশি তাদের প্রত্যাশা বিশ্বের বুকে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। এ বিষয়ে জানতে চলে যাচ্ছি রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রালে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, প্রার্থনা ও খ্রিস্টযোগে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? লোপা, শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বড়দিন উপলক্ষে যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, যেটিকে খ্রিস্টজাগ বলা হয়, সেটি কিছুক্ষণ আগে এখানে শেষ হয়ে গিয়েছে এবং দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত এই প্রার্থনার মধ্য দিয়ে। আমরা এই গির্জায় এসে যেটি দেখতে পেয়েছি, ভক্তরা গির্জায় উপস্থিত ছিলেন এবং শুরুতেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে তারা যে দলীয় সমবেত সঙ্গীত পরিবেশনা, যেটিকে তারা ধর্মীয় সঙ্গীত বলে থাকেন, সেই ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র বাইবেল থেকে যিনি ধর্মযাজক রয়েছেন তিনি ঈশ্বরের বাণী প্রচার করেন এবং সেই বাণীর মধ্য দিয়ে যীশু খ্রিস্টের আগমনের যে তাৎপর্য সেগুলো তুলে ধরা হয়। পরবর্তীতে যে খ্রিস্টজাগ, এরপরে হচ্ছে ভক্তদের প্রসাদ তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে এর মূল আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এই মুহূর্তে যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি যে গির্জাটিতে অবস্থান করছি, বড়দিন উপলক্ষে এই গির্জাটি কিন্তু বর্ণিল সাজে সুসজ্জিত করে সাজানো হয়েছে। এখানে আমরা বাইরে দেখতে পাচ্ছি যে প্রতীকী যে গোয়ালঘর, যেখানে বলা হয় যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেটি স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি গির্জার দেয়ালগুলোতে যিশুর যে বাণী, সেই বাণীগুলো ভক্তদের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, ধর্মযাজক যিনি রয়েছেন তিনি তার বাণীর মধ্য দিয়ে দেশ এবং জাতির শান্তি কামনা করছিলেন এবং যে উদ্দেশ্যে যিশুর জন্ম হয়েছিল, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বিশ্বাস অনুযায়ী যে জগতে যে অন্ধকার ছিল, সেই অন্ধকারে আলো ফোটানোর জন্য কিন্তু যিশুর জন্ম হয়েছিল, যার ফলে প্রতি বছর 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্ট, তার জন্মগ্রহণ উপলক্ষে এই দিনটি পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সারা বিশ্বের মতো বাংলাদেশ তথা রাজধানীর বিভিন্ন গির্জায় দিনটি উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং বড়দিনের উৎসব চলছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বড়দিনের উদযাপনের সর্বশেষ আপডেট। জানছিলাম বড়দিনের খবর। চাঁদপুরের মেঘনায় সারবাহী এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে জেলার হাইমচর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। মামলায় অপর জাহাজ এমভি মুগনির মাস্টার বাচ্চু মিয়া সহ 9 জনকে সাক্ষী করা হয়েছে। এদিকে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা তদন্ত করতে এরই মধ্যে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। এছাড়া চাঁদপুর জেলা প্রশাসন, কোস্টগার্ড জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের সাবেক নেতা পাভেল মিয়া নিহত হয়েছেন। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত বায়েজিতের বাড়িতে আগুন দেয়। নিহত পাভেল কাঞ্চন পৌরসভার ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। বুধবার উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে হামলা হয়
পুলিশ জানায় কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বায়েজিদের কথা কাটাকাটি হয়। এর জেরে বায়েজিদ তার দলবল নিয়ে রাতে স্বপনকে খুঁজতে আসে। স্বপনকে না পেয়ে পাভেলকে একা পেয়ে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। এদিকে পাভেল নিহতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সাভারের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর একটি বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধি শুভর লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার নির্বিলি এলাকার ফাঁকা মাঠের পাশে ঝোপের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত শুভ যশোর জেলার কোতোয়ালি থানার ভাগমতীতলা গ্রামের বাসিন্দা। তিনি ধামরাই থানার ইসলামপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। গত 18 ডিসেম্বর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শুভ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।